একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। ২০২৪ সাল বাংলাদেশের জন্য এক পরিবর্তনের বছর। অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলোয় শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় যোগ করে। মাত্র ২.৫ সপ্তাহে ছাত্র জনতার উদ্বেলিত উৎসাহে রক্তকালি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসেই বিরল। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। তবে ৫ আগস্ট সকালে গণভবনের ভেতরের চিত্র সকলেরই অজানা। এদিন সকালে গণভবনে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। আন্দোলনের মুখে শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেয়া হলে তিনি সেই প্রস্তাবে রেগে গিয়ে উল্টো তাকেই গুলি করে মেরে ফেলে গণভবনে কবর দেওয়ার কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে সেই ঘটনার বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, ওই বৈঠকে শেখ হাসিনা তৎকালীন পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উদ্দেশ্য করে বলেন, ওরা ওদের কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? জবাবে আইজিপি জানান, বাহিনী ক্লান্ত, অস্ত্র গোলাবারুদ ফুরিয়ে আসছে, আর এই পরিস্থিতি ধরে রাখা পুলিশের পক্ষেও আর সম্ভব নয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সামরিক কর্মকর্তারা যখন শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন, তখনই তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং এখানেই গণকবরে কবর দাও। শেষ পর্যন্ত সামরিক কর্মকর্তারা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন এবং তাকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এখনই পদত্যাগ না করেন তবে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জয় তার মাকে বুঝিয়ে রাজি করান। চিফ প্রসিকিউটর জানান, জয়ের কথাতেই শেষমেশ পদত্যাগের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। পরে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণের ঠিক আগে তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এই ঘটনাগুলোর শুনানিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উঠে আসে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।